রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মোহাব্বত সকল অপরাজগতা, সকল গুনাহ, সকল অপকর্মের মূল হচ্ছে দুনিয়ার মোহাব্বত কিংবা দুনিয়ার ভালোবাসা। চোর কেন চুরি করে? দুনিয়াতে কিছু ভালো থাকার জন্য। ডাকাত কেন ডাকাতি করে? দুনিয়াতে কিছু ভালো থাকার জন্য, দুনিয়ার জন্য। মানুষ মানুষের প্রতি জুলুম করে দুনিয়ার জন্য। মানুষ অহংকার করে চলে দুনিয়ার জন্য। মানুষ মানুষের প্রতি জুলুম নির্যাতন করে দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ শান্তি পাওয়ার জন্য। এই যে কিছুদিন পূর্বে নির্বাচন গেল, নির্বাচনকে সামনে রেখে মানুষ মানুষের সঙ্গে যে খারাপ আচরণ করলো, এমন খারাপ আচরণ, বেয়াদবমূলক আচরণটাও করলো দুনিয়াতে সামান্য থেকে সামান্য একটা চেয়ারের আশায়। তাহলে এই দুনিয়ার জমিনে যতগুলা অন্যায় হয়, অবিচার হয়, খারাপ কাজ হয়, সব কিছুর পিছনে হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা। এরপরে আমার রাসূল বলছেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। এরপর আল্লাহ পাক তিনি বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দুনিয়ার সকল মুমিনরা হলো তারা আপন ভাইয়ের মতো। বাবা একজন, মা একজন হলে তারা যেমন আপন ভাই, তেমনি ভাবে পৃথিবীর সকল মুমিনরা হলো তারা আপন ভাইয়ের মতো। আমাদের ধর্ম হচ্ছে একটা, আমাদের রাসূল হলো একজন, আমাদের কিতাব হলো একটা, আমাদের ধর্ম হলো একটা। সুতরাং আমাদের দুনিয়ার সকল মুমিন হলো ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সকল মুমিনরা হলো তারা আপন ভাইয়ের মতো। এরপর আল্লাহ পাক তিনি বলছেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। যেহেতু পৃথিবীর সকল মুসলমান তারা ভাই ভাই, সুতরাং ভাই ভাই সমাজের মধ্যে চলতে গেলে সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হবে। তাদের উভয়জনের মাঝে যখন ঝগড়া হবে, তোমরা তৃতীয় পক্ষ যারা থাকবা তাদের কি করণীয়? আল্লাহ পাক নিজে বললেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। দুই ভাইয়ের মাঝে সমস্যাটার সমাধান করে দিয়ে দুই ভাইকে কাঁধের সঙ্গে তোমরা কাঁধ মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন যখন সমস্যা করবে, তোমরা সমস্যাটাকে আর বাড়ায়ও না। তৃতীয় পক্ষ যে আছো, তুমি দুই ভাইকে সমস্যার সমাধান করে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাও। কিন্তু বর্তমান সময়ে আমাদের চিন্তা ভাবনা, আমাদের সিস্টেম হচ্ছে একেবারে উল্টা। আমরা সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি না, আমরা চাই সমস্যাটা আরও বাড়ুক। কিভাবে একজন মানুষের সমস্যা বাড়ানো যায়, সেই পরিকল্পনায় আমরা সব সময় মেতে থাকি। বর্তমান রাজনীতির একটা অন্যতম ধারা হচ্ছে তাফরিক ডালো হুকুমত করো। অর্থাৎ দুইজনের মাঝে সমস্যা সৃষ্টি করিয়া মাঝখানে নিজে সালিশদার সাজা। এটা হচ্ছে বর্তমান সমাজের একটা অন্যতম চিত্র। দুই ভাই ঝগড়া লাগলো, দুই ভাইয়ের বিচার করে গ্রামের সর্দার সাহেব। তিনি বিচার করে কেন? সমস্যার সমাধান করার জন্য নয়। যেমন ধরেন, দুই ভাই, বড় ভাই এবং ছোট ভাই। বড় ভাইয়ের গরু ছোট ভাইয়ের ধান খেতে গিয়ে ধান খাইল। এরপর ছোট ভাই গিয়ে এলাকার মাতব্বর সাহেবের কাছে বলল, মাতব্বর সাহেব, আমার বড় ভাইয়ের গরু আমার ধান খেয়েছে। মাতব্বর সাহেব বলল, তো কি করবি, আর গরুটা গাইরা বাঁধা রাখ। যেহেতু এলাকার মান্যগণ্য ব্যক্তি বলল বেঁধে রাখার জন্য, ছোট ভাই গিয়ে গরুটাকে বেঁধে রাখলো। এবার বড় ভাই গিয়ে আবার মাতব্বর সাহেবের কাছে গেল। দেখছেন, একটা বোবা জিনিস সামান্য একটু দান খাইলো, আর সে আমার গরুটাকে নিয়ে বেঁধে রাখলো। তুই বড় ভাই কেন হইছস? দেশ নাকা তার পায়ের নিচে একটা, তার মাথার নিচে একটা।
যেহেতু মেম্বার সাহেব বলে দিয়েছেন, এলাকার মান্যগণ্য লোক বলে দিয়েছেন, তো দিয়ে দিল ছোট ভাইকে 2-1টা। আবার ছোট ভাই গেল, কি ব্যাপার আপনার কথা মতো গরুটাকে আয়না বাঁধলাম, সে তো আমাকে মারল। তুই কেন বসে আছিস? তোর কি হাত নাই? তুই কি মায়ের ছেলে না? তুইও লাগাইয়া দে। এই যে লাগাইয়া দিল 2 ভাইয়ের মধ্যে। বড় ভাই আয়সা বলে মেম্বার সাহেব, ছোট ভাই আয়সা বলে মেম্বার সাহেব, মধ্যখানে নিজে সালিশদার। আমেরিকা বর্তমান সময়ে সারা বিশ্বের প্রত্যেকটা দেশে দেশে সে লাগিয়ে দিল। প্রত্যেকটা দেশের পিছনে গিয়ে গিয়ে আমেরিকা শুধু কোচা দেয়, আর একটা দেশকে আরেকটা দেশের পিছনে তারা লাগিয়ে, আর মধ্যখানে তারা সালিশদার সাজে সারা বিশ্বের মধ্যে। বর্তমান হামাস, ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধের অন্যতম খলনায়ক হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। আমেরিকার মদত পেয়ে বর্তমান সময়ে হামাসের নেই যে নিরহ মুসলমানের উপর নির্যাতন করছে শক্তিশালী ইসরায়েল, একমাত্র ফিলিস্তিন, একমাত্র আমেরিকার মদত পেয়ে। তারা শুধু উস্কানিমূলক কথা বলে, আর এখানে ইসরায়েল তাদের উপর হামলা করে। এই পৃথিবীর বুকে অনেক দেখবেন আপনি, এই বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করেও আমেরিকা কত ভূমিকা রাখছে। মানে সারা বিশ্বের মধ্যে তারা ক্ষমতা প্রয়োগ করে, আর সবাই তাদেরকে হুজুর হুজুর ডাকে। অথচ আল্লাহ পাকের কি বলছেন? ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তুমি সমাজ চলার ক্ষেত্রে 2 ভাইয়ের মাঝে কোনো সমস্যা দেখলে তোমার কাজ হলো সমস্যাটাকে সমাধান করে দেওয়া। কিন্তু সমাজের বাস্তব দিক হচ্ছে না, মানুষ সমস্যাটার সমাধান করে না, মানুষ সমস্যাটাকে বাড়ানোর চেষ্টা করে। একটা বস্তায় করে আপনি যখন পাতিল নিয়ে আসবেন, হান্ডি ঢাকা থেকে যখন 14 গ্রাম বাজারে নিয়ে আসবেন, 100টা পাতিল যদি একটা বস্তার মধ্যে আপনি ঢুকান, ঝাঁকড়া খাওয়ার পরে প্রত্যেকটা পাতিল ঠিক থাকে না, কিছু কিছু পাতিল মেশা হয়ে যায়, ঠিক না? তো মেশা হয়ে যাওয়ার পরে সে দোকানদার কি সেই মেশাগুলাকে বিক্রি করে, নাকি এটাকে মেরামত করে? নিচে একটা কাঠ দিয়ে উপরে পাতিলটাকে রেখে ছোট একটা কাঠ দিয়ে আস্তে 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 একটা বাড়ি দিয়ে দিয়ে সেই মেচা জিনিসটাকে ঠিক করে তারপরে সেল করে। তেমনি আল্লাহ পাক বলছেন, সমাজে তোমরা ভাই ভাই মুসলমান চলতে গেলে সামান্য থেকে সামান্য জিনিস নিয়ে 2 ভাইয়ের মধ্যে ঠক্কর লাগবেই, ঝামেলা হবেই। তোমরা তৃতীয় পক্ষ, সেই ঝগড়াটাকে বাড়াইও না। তোমাদের কাজ হলো তোমরা যেরকম হান্ডি পাতিলগুলাকে আস্তে আস্তে বাড়ি দিয়ে এটাকে সোজা করে বিক্রি করো, তেমনি তাদের 2 জনকে কাছে টেনে বসিয়ে তাদের সমস্যাটাকে সমাধান করে 2 ভাইকে 2 ভাইয়ের কাদের সঙ্গে তোমরা মিলিয়ে দাও। আল্লাহ পাক কি বলেন, আর আপনারা সমাজে কি করেন? আল্লাহ পাক বলেন মিলাও। সামাজিক যারা দায়িত্বশীল তারা বলে মিলানোর দরকার নাই, যদি মিলায় পরের দিন তো আর আমারে আসি মাতব্বর সাহেব বলে ডাক দিবে না, সেজন্য সেই মিলানোর পক্ষে নয়। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় সকল মুমিনরা হলো তারা ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ভাই ভাইয়ের মাঝে সমস্যা হলে তোমরা সমস্যাটার সমাধান করে দিবা। এরপরে আল্লাহ পাক তিনি বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা সমাজ চলার ক্ষেত্রে আল্লাহকে তোমরা ভয় করে চলো। এরপরে আল্লাহ পাক তিনি বলছেন লাআল্লাকুম তুরহামুন, তারপরে আল্লাহ পাক তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সকল মুসলমান হলো ভাই ভাইয়ের মতো, সুতরাং ভাই ভাইয়ের প্রতি কল্যাণকামী হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আদ-দীনু আন-নাসিহা, যেই ব্যক্তির কাছে অন্যের প্রতি কল্যাণকামিতা আছে ওই ব্যক্তির মাঝেই দ্বীন আছে। যেই ব্যক্তির মাঝে অন্যের প্রতি কল্যাণকামিতা নাই, অন্যের প্রতি কল্যাণকামিতার মন মানসিকতা নাই, যেই ব্যক্তি অন্যের ভালো চায় না, যেই ব্যক্তি অন্যের সুখে থাকুক এমন চায় না, আল্লাহর হাবিব বলেন না না, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। মুমিন তো হলো তারা আদ-দীন ওয়ান নাসিহা, যার ভিতরে অন্যের প্রতি কল্যাণকামিতা আছে সেই ব্যক্তির মাঝে দ্বীন আছে। সুতরাং মুমিন যদি হতে হয়
মুমিন যদি হতে চান অপরের প্রতি কল্যাণকামী হতে হবে। শুধু তাই নয়, এক ভাইয়ের প্রতি অন্য ভাইয়ের সদর আচরণ থাকতে হবে। আপনার প্রতিবেশীর ভালো হোক এমন একটা পরিস্থিতি, এমন একটা অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে ইস্তেহাজা চালু থাকতে হবে যে আমার প্রতিবেশী যেন ভালো থাকে, আমার প্রতিবেশী যেন ভালো থাকে, এমন একটা আবেগ অনুভূতি আপনার অন্তরের মধ্যে থাকলেই আপনি বুঝবেন যে আপনার ভিতরে দ্বীন আছে। কিন্তু বর্তমানে আমরা চাই না। বর্তমানে আমাদের মনের আকাঙ্ক্ষা হচ্ছে আমার প্রতিবেশী যেন ধ্বংস হয়ে যায়, আর আমার প্রতিবেশী নষ্ট হয়ে যাক। প্রতিবেশীর উন্নতি কেউ চায় না। চাক্ষুষ প্রমাণ আমি দেখলাম যখন আমি ছোট, যখন আমি সরস্বতী মাদ্রাসায় পড়ি, পরীক্ষার বন্ধে যখন আমি বাড়িতে আসলাম, শীতের দিন ছিল, আমি খেলতে বের হয়েছি সকাল 10টা 11টায়, আমরা ক্রিকেট খেলবো। তো সময় স্কুলগুলো খোলা ছিল। তো এমন সময় একটা ছেলেকে তার মা পাঠাইলো, যাও স্কুলে যাও, স্কুল খোলা। সে স্কুলে না গিয়ে আমাদের সাথে খেলা করতেছে। রাস্তার পাশে ছিল আমাদের খেলার মাঠ। তো এমন সময় তার চাচাতো ভাই যাচ্ছে, সেখান দিয়ে যাওয়ার সময় তার চাচাতো ভাই বলে যে, কিরে তোকে না পাঠাইছে স্কুলে, তুই স্কুলে যাস না, তোর মায়ের কাছে আজকে আমি লাগাবনি। এই কথা বলা, আমি তার পাশেই দাঁড়ানো, আমি ফিল্ডিং দিচ্ছিলাম। এর কিছুক্ষণের মাথা সে বলে, না না তুই খেল, তুই নষ্ট হয়ে যায়, তুই পড়ালেখা করি আর কী করবি। অথচ তার আপন ভাই, আপন চাচাতো ভাই, তার উচিত ছিল তার ভাইটাকে সে সেখান থেকে তুলে সুন্দর করে স্কুলে যাও, তুমি পড়ো, তুমি আমার বংশের লোক। কিন্তু প্রথমে বলল তোর মায়ের কাছে লাগাবো, অল্প কিছুক্ষণের ব্যবধানে কর, না না তুই খেল, তুই নষ্ট হয়ে যা, তুই যদি একটু শিক্ষিত হস তা আমার সমস্যা। উদাহরণস্বরূপ দিলে আপনি বুঝবেন, এই যে আপনাদের পাশে ইন্ডিয়া, আজ থেকে 20 বছর আগে আপনারা এখানে তার কাটা ছিল না, ওইখান থেকে আপনার কত সুন্দর লার্কি আনতেন, চিনি আনতেন, কাপড় আনতেন, বিভিন্ন ধরনের সাবান, দুধ, এসব ভালো ভালো জিনিস আনতেন, বিনিময়ে তাদেরকে টাকা দিতেন। তারা চিন্তা করলো, না না বাঙালি জাতিকে আর কখনো ভালো জিনিস খাওয়ানো লাগবে না। তারা দিল তার কাটা, এখন চিপা দিয়ে টাকা যায়, উপর দিয়ে বস্তা নামে। বাঙালির আর ভালো জিনিস খাওয়ানোর প্রয়োজন নয়, বাঙালিকে বাংলা খাওয়াইতে হবে। এই জন্য নিচে দিয়ে টাকা যায়, উপর দিয়ে বস্তা নামে। বস্তা নামানোর ক্ষেত্রে কাচের বোতল ছিল আগে, সেই কাচের বোতলগুলা মাঝে মধ্যে ফেটে যাইতো। এই জন্য তারা এখন প্লাস্টিকের বোতল করল। প্লাস্টিকের বোতল এখন যত দূর জোরে মারুক না কেন, এটা আর ভাঙবে না। এটা হচ্ছে তাদের থিওরি। তারা আপনার আমার বন্ধু নয়, তারা আমার ভালো চায় না। তা না হলে তারা কেন দুধ বন্ধ করে ফেন্সিল আপনাকে আমাকে দেয়, আমার থেকে ভালো জিনিস চেয়ে নিয়ে যায়, আমার থেকে সে মাছ নেয়, টনকে টন মাছ নেয়, আর আমারা দেয় গাঞ্জা, আমারা দেয় হিরোইন, আমারা দেয় বাবা, বিভিন্ন জিনিস দেয়। সুতরাং প্রতিবেশীর ভালো বর্তমান সময়ে আমরা চাই। অথচ রাসূল বললেন, আদ-দীনু আন-নাসিহা, যেই ব্যক্তির কাছে অপরের কল্যাণ নাই সেই ব্যক্তির কাছে দিন নাই। যেই ব্যক্তির কাছে অন্যের কল্যাণ আছে ওই ব্যক্তির কাছেই দিন আছে। এজন্য জীবনে চলার ক্ষেত্রে অন্যের উপকার হোক, এটা আপনাকে মাথায় রাখতে হবে সব সময়। তাহলে আপনার সমাজ পরিবর্তন হবে, আপনার রাষ্ট্র পরিবর্তন হবে, সামাজিকভাবে আপনারা কাদের সাথে কাঁধ মিলিয়ে থাকতে পারবেন, অন্যথায় পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের ভিতরে এমন একটা স্পৃহা তৈরি না হবে যে আমার প্রতিবেশী শান্তিতে থাকুক, এমন একটা ভালো থাকুক, বড়লোক হোক, শিক্ষিত হোক, এমন একটা অন্তরের মধ্যে জায়গা দিতে যতক্ষণ পারবেন না, ততক্ষণ একটা অশান্তি আপনার মনে কাজ করবে, হিংসা কাজ করবে, আর সামাজিকভাবে আপনারা সুখে থাকতে পারবেন না। এজন্য সব সময় অন্যের ভালো কামনা করতে হবে। যেমন ধরেন একটা দোকানে গেলেন, আপনি খরচ করলেন 300 টাকা, খরচ করলেন 500 টাকার নোট দিলেন। এখন দোকানদার অবশ্য আপনাকে 200 টাকা ফেরত দিবে, তো সে ভুলে আপনাকে 300 টাকা ফেরত দিয়ে দিল। এখন আপনি 300 টাকা নিয়ে বাড়িতে চলে গেলেন, আর আপনি একটু হাসি দিয়ে বললেন, দিলাম 100 টাকা মাইরা। আচ্ছা বলেন তো, 100 টাকা মারলেন নাকি 100 টাকার তলে পড়লেন?
100 টাকার তলে পড়লেন। আপনার ভিতরে যদি দিন থাকে, ইমানদারি থাকে, আপনার ইমান আপনাকে অনুশোচনা জাগ্রত করবে। কি ব্যাপার, আর আমি তো পাবো 200, আমাকে 300 কেন দিল, হয়তো বা লোকটা ভুলে গেল। ইমান যদি আপনার ভিতরে থাকে, অনুশোচনা জাগ্রত করবে, আপনি সেই 200 টাকা তাকে 100 টাকা আপনি দিতে বাধ্য থাকবেন। এখান থেকে আপনি ফেনী যাবেন, বাসে উঠলেন, বাসে অনেকগুলো যাত্রী রয়েছে, কন্ডাক্টর ভুলে আপনার কাছে ভাড়া চাইতে পারে নাই, আপনি সালাউদ্দিন নেমে আপনি বললেন যে দিছি 40 টাকা মাইরা। না না, এমনটা করা যাবে না। ভিতরে আপনার দিন থাকলে আপনার ইমান আপনাকে অনুশোচনা করবে, আপনার ইমান আপনাকে জাগ্রত করবে। কি ব্যাপার, লোকটা হয়তো আমার কাছে টাকাটা চাইতে পারে নাই, তবে আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমার দায়িত্ব হচ্ছে নামার সময় তাকে সে টাকাটা দিয়ে দেওয়া। এজন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন আদ-দীনু আন-নাসীহা, যার ভিতরে অন্যের প্রতি কল্যাণকামিতা আছে ওই ব্যক্তির মাঝে দিন আছে। যার ভিতরে অন্যের প্রতি কল্যাণকামিতা নাই, তার মন মানসিকতা নাই, ওই ব্যক্তির মাঝে দিন নাই। এজন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিগায়রিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ না করে। আপনি আপনার জন্য যেটা পছন্দ করলেন, আপনি যদি সেটা আপনার প্রতিবেশীর জন্য পছন্দ না করেন, রাসূল বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন তুমি হইতে পারবা না। হঠাৎ করে আপনি 14 গ্রাম বাজারে যাচ্ছেন, হঠাৎ করে আপনার রাস্তায় আপনার চাচির সঙ্গে দেখা। চাচি বলে কই যাও? বাজারে যাই। তুমি কেন যাও? বলে গুড়া মাছ কেনার জন্য যাই। চাচি আপনাকে 200 টাকা দিয়ে বলল না 200 টাকা রাখো, আমার জন্য তুমি ভালো দেখে 1 কেজি গুড়া মাছ নিয়ে আইসো। বাজারে আপনি চলে গেলেন, পুরা বাজার আপনি ঘাড়লেন, ভালো মানের কোনো গুড়া মাছ নাই। নিজের জন্য কেনার জন্য গেলেন, নিজের জন্য পছন্দ হয় না, ভালো মানের নাই। চাচি আম্মা যেহেতু বলল গুড়া মাছ কেনার জন্য, ওনার জন্য আপনি নিয়ে নিলেন। পয়সা দশা সবগুলা মিলে তাকে আয়না দিয়ে দিলেন। রাসূল বললেন তুইও গিয়েছিলে তোর জন্য আনার জন্য, তুমি তোমার জন্য এই জিনিসটা পছন্দ করো নাই, চাচির জন্য কেন তুমি পছন্দ করলা? তুমি যেহেতু তোমার জন্য কিনো নাই, তুমি যদি ইমানওয়ালা হইতা, উনার কল্যাণ যদি তুমি চাইতা, উনার জন্য তুমি আনতা না। তুমি কেন খারাপ জিনিসগুলা উনার জন্য আনলা? তোমার এই একটা অনুভূতি অন্তরের মধ্যে জাগ্রত না হওয়ার কারণে তুমি মূল্যবান ইমানটাকে তুমি হারিয়েছ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিগায়রিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজের জন্য আপনি যেটা পছন্দ করবেন না, সেই জিনিসটা যদি আপনি অপরের জন্য পছন্দ করেন, রাসূল বললেন না না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। আদ-দীনু ওয়ান-নাসীহা, অপরের কল্যাণের মাঝে হলো মানুষের দিন। কিতাবের মাঝে একটা সাহাবীর ঘটনা আসলো। সাহাবী মুনিব তার গোলামকে বললেন যাও যাও তুমি বাজারে যাও, বাজারে যাওয়ার পরে তুমি একটা ওট ক্রয় করবা। ওট ক্রয় করার পরে তুমি ওটের মালিক সহ আমার কাছে আসবা, আমি তোমাকে টাকা দিয়ে দিব। সেই গোলাম চলে গেলেন। গোলাম চলে যাওয়ার পরে সেই গোলাম বাজার থেকে 400 দিরহামের বিনিময়ে একটা ওট ক্রয় করে সেই মালিককে নিয়ে মুনিবের কাছে আসলেন। মুনিবের কাছে আসার পরে বললেন মুনিব এই নেন ওট, 400 দিরহামের বিনিময়ে এই ওটটা আমি ক্রয় করেছি। সেই মুনিব একবার ওটের দিকে তাকায় আর একবার সেই ওটের মালিকের দিকে তাকায়। কিছুক্ষণ পরে বললেন কি ব্যাপার, তুমি কি আমার গোলামের কাছে এই ওটখানা 400 দিরহামের বিনিময়ে বিক্রি করলা?
তখন সেই উটের মালিক বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি 400 দিরহামের বিনিময়ে বিক্রি করলাম। সেই মুনিফ সাহাবী বললেন, যদি আমি তোমাকে 500 দিরহাম দেই তুমি নিবা? বলে হ্যাঁ নিব। বলে 600 দিরহাম দেই তুমি নিবা? বলে হ্যাঁ নিব। বলে আমি যদি তোমাকে 700 দিরহাম দেই তুমি নিবা? বলে নিব, অবশ্যই নিব, এটা তো আমার জন্য ভালো। এরপরে সে সাহাবী বললেন, যদি আমি তোমাকে 800 দিরহাম দেই তুমি কি নিবা? কোনো অসুবিধা আছে কিনা? বলে না না, কোনো ধরনের অসুবিধা নাই। এরপরে আল্লাহর নবীর সাহাবী 800 দিরহাম তার হাতে দিয়ে তাকে বিদায় করলেন। উপস্থিত সকল মানুষ হতভম্ব হয়ে গেল। সবাই তাকে প্রশ্ন করলো, আপনি এমন মুআমালাত কেন তার সঙ্গে করলেন? সে তো সজ্ঞানে আপনাকে 400 দিরহামের বিনিময়ে তার নিজের ওটখানা বিক্রি করেছেন, কেন আপনি তাকে 800 দিরহাম দিলেন? আরো 400 দিরহাম তাকে বাড়িয়ে দিলেন। এরপরে সেই মুনিফ সাহাবী বললেন, শুনো ভাই আমার, তার চেহারার দিকে তাকানোর পরে আমি বুঝতে পেরেছি লোকটার বাড়ি এই এলাকায় নয়, সে গ্রাম অঞ্চল থেকে শহরে আসছে এই জিনিসটাকে বিক্রি করার জন্য। সে আসার পরে সর্বপ্রথম আমার গোলাম গিয়ে তার থেকে এটা ক্রয় করেছেন। বাস্তবিক পক্ষে সে উটের দাম জানে না, বর্তমান বাজার দর সে জানে না। বর্তমান বাজার দর আমি জানি, এই উটের দাম 800 দিরহামের কম 1 টাকাও হবে না। যেহেতু সে বাজার দর জানে না, সে 400 দিরহাম বিক্রি করলে বেচারা কষ্ট পাবে, তার লস হবে। যেদিন আমি মুসলমান হয়েছি, রাসূলের হাতে বায়াত গ্রহণ আমি করলাম, সেদিন আমার রাসূল আমাকে বললেন, আদ-দীন ওয়ান নাসিহা, অপরের কল্যাণের মাঝে হলো একজন মানুষের দিন। যদি আমি তাকে আজকে 400 দিরহাম দিয়ে বিদায় করতাম, তাহলে তার কল্যাণ আমি চাইতাম না। সেদিন আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, যতদিন দুনিয়াতে বাঁচবো অপরের কল্যাণ নিয়ে বাঁচবো। এজন্য আমি তাকে 400 দিরহামের বিনিময়ে 800 দিরহাম আমি দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম ছিল, তারা বুঝেছে আদ-দীন ওয়ান নাসিহা এর মূল অর্থ অপরের কল্যাণের মাঝে হচ্ছে একজন মানুষের ধর্ম, একজন মানুষের জীবন। এখন তো আমরা বুঝি না মানুষকে কিভাবে ঠকানো যায়, সেটাকে নিয়ে আমরা গবেষণা করি। কিভাবে অন্যজন মানুষকে ঠকাতে পারি, কিভাবে ঠকানো যায়, আশ্চর্য লাগে। রাস্তার পাশে অনেক সময় দেখি বৃদ্ধ মানুষ একেবারে 2-1টা লেবু নিয়ে বসে আছে, গরিব মানুষ। কিছু বেকুব মার্কা কাস্টমার দেখে এই মুরব্বীদের সামনে গিয়েও তাদের সঙ্গে মুলামুলি করে। শিক্ষিত মানুষ, টাই প্যান্ট পরা মানুষ, অসহায় মানুষরা শাকলতা বিক্রিও তাদের কাছে গিয়ে মুলামুলি করে। ঠিক নয়। উনাকে দেন, আপনি এর থেকে বেশি দেন, 30 টাকা চেয়েছিল লেবু 3টা, তো কি হলো, ধরেন 40 টাকা নিয়ে যান। আপনাকে তো দিল, সে যদি আপনার মতো স্বাবলম্বী হতো, সে তো আর 3টে লেবু নিয়ে রাস্তার পাশে 14 গ্রাম বাজারে জামে মসজিদ রোডের সামনে সে বসে থাকতো না। আদ-দীন ওয়ান নাসিহা, অপরের কল্যাণের মাঝে হচ্ছে একজন মানুষের জন্য দিন। এজন্য ভাইরারে আমার রাসূল বললেন, আদ-দীন ওয়ান নাসিহা, অপরের কল্যাণের মাঝে হলো একজন মানুষের দিন। সুতরাং ভাই, আল মুসলিমু, আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো একে অন্যের ভাই। সুতরাং ভাই ভাইয়ের প্রতি কল্যাণকামী হয়, ভাই ভাইয়ের সব সময় ভালো চায়। সুতরাং সামাজিকভাবে যদি সমাজটাকে আপনি পরিবর্তন করতে চান, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষকে আপন ভাইয়ের মতো ভাবতে হবে। সব সময় তাদের কল্যাণটাকে আপনার মাথায় রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একবার তিনি 3বার কসম করেছেন। 3বার কসম করে তিনি বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। ও মুসলমান ভাইরারে আমার, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল কোনো ব্যক্তিকে ইমানদার না এই কথা বলার জন্য কসমের কি প্রয়োজন হয়নি? না না, কসমের প্রয়োজন হয় না।
আল্লাহ রসুল কোনো ব্যক্তিকে এমনিতে ইমানদার না বললে ওই ব্যক্তি বেঈমান হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ রসুল 3 বার কসম করেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির কথা বলেন? কসম করে আপনি কোন ব্যক্তির কথা বলছেন তার নয়? আল্লাহ রসুল বলেন, যার আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি ইমানদার নয়। যার আচরণ থেকে, কথাবার্তা, চালচলন, ব্যবহার, তার সামাজিকতা, তার চেয়ার, তার ক্ষমতা দ্বারায় কোনো ব্যক্তি, তার সমাজ, তার পরিবারের মানুষ যদি, তার এলাকার মানুষ যদি নিরাপদ না থাকে, রাসূল বলছেন ওই ব্যক্তি ইমানদার নয়। বর্তমান সময়ে আমরা ছোট্ট ছোট্ট জিনিসটি আজকে আমরা ঝগড়া করি, সামাজিকভাবে ছোট্ট বিষয় নিয়ে আমরা ঝগড়া করি। যে গরু কেন দান খাইলো, একজনের মুরগি অন্যজনের বাসায় গিয়ে ভাত কেন খাইলো, এটা নিয়ে আমরা ঝগড়া করি। একজনের হাঁস কেন জ্বালা খাইলো, এটা নিয়ে আমরা ঝগড়া করি। একটা কবুতর আরেকজনের বাসায় গিয়ে কেন রাত্রে থাকলো, এটা নিয়ে আমরা ঝগড়া করি। ছোট বাচ্চারা খেলতে গেল, খেলার মাঝখানে তারা ঝগড়া করলো, বাচ্চার দিকে ঝগড়া করে বিকালবেলায়, আর সন্ধ্যাবেলায় ওই 2 বাচ্চার বাবা অথবা 2 বাচ্চার মা এলাকার মধ্যে ঝগড়া করে। এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যদি আপনি ঝগড়া করেন, এই ঝগড়া দিয়ে সমাজ আপনি পরিবর্তন করতে পারবেন না। ফেলে দেন সামান্য তামান্য ঝগড়া। আরে অন্যের মুরগি আপনার বাসায় এসে ভাত খেতেই পারে, স্বাভাবিক। ভাত কি মহা কিছু নাকি? সামান্য 2টা ভাত দিবেন, খাক, এটা চলে যাক। অথচ এটাকে আমরা মহা কিছু মনে করে ঝাড়ু ওদেরকে মেলায়, ইট মেলায়, পা ভাঙা দিই, হাত ভাঙা দিই, কি যে এক অবস্থা সামাজিকভাবে। এভাবে যদি মন মানসিকতা আপনার ভিতরে থাকে, তাহলে কখনোই আপনার দ্বারা সমাজ পরিবর্তন হবে না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মজার কথা বলছেন। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি নিজে হক হওয়ার পরে, নিজে সঠিক থাকার পরে যদি সে তার হকটাকে ছেড়ে দেয়, অথবা 2 জন মুসলমানের মাঝখানের ঝগড়া যদি কোনো ব্যক্তি মিটিয়ে দেয়, রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের একেবারে মাঝামাঝি স্থানে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের কিনারায় না, কোথায়? একেবারে মাঝে মাঝে, সামনে না পিছনে, একদম মধ্যখানে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য একটা ঘর তৈরি করবেন। এখন কেমনে বুঝলেন যে আমি হক হওয়ার পরে আমি কিভাবে আমার হকটাকে ছাড়বো? উদাহরণ দিলে বুঝবেন। যেমন ধরেন, আমার কাছে একজন মানুষ টাকা পায়, যেমন ধরো সভাপতি সাহেব টাকা পায়, 100 টাকা দিলাম ওনার থেকে আমি ধার। জানুয়ারির 10 তারিখ দেওয়ার কথা, আমি 10 তারিখ ওনাকে টাকাটা দিয়ে দিলাম। আমি টাকাটা দিয়ে দিলাম 100 টাকা, কিন্তু হঠাৎ করে সকালে ওনার সঙ্গে আমার দেখা হওয়ার পর বললো, কি ব্যাপার হুজুর, আপনি যে 100 টাকা দেন না আমার? অথচ আমি দিয়ে দিলাম, কিন্তু উনি বললো দেই নাই, আমি বলছি দিলাম, উনি বলছে দেয় নাই। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর, ঠিক আছে ভাই, টাকা ফান নাই তো, সমস্যা না, ধরেন 100 টাকা নিয়ে যান, খুশি নিয়ে যান। অথচ আমি টাকাটা দিয়ে দিছি, তারপর উনি অস্বীকার করছে, জন্য আমি আমার পকেট থেকে 100 টাকা দিয়ে উনার ঝগড়াটা মিটিয়ে দিলাম। রাসূল বললেন, তুমি হকদার হওয়ার পরেও আরও 100 টাকা তাকে দিয়ে তুমি যে সমস্যাটার সমাধান করলা, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের মাঝামাঝি স্থানে একটা ঘর তৈরি করবে। 2 নাম্বার উদাহরণ হলো, উনি আমার কাছে 100 টাকা পায়, 10 তারিখে দেওয়ার কথা, কিন্তু আমি 10 তারিখে দেই নাই, আমি লুকাইছিলাম। আজকে দেখা হওয়ার পর আমাকে বলতেছে যে, কি হুজুর টাকা দেন না কেন? আমি দিছি ভাই, অথচ আমি টাকাটা দেই নাই। আমি মিথ্যা কথা বলছি, ভাই দিছি। উনি বলছে ভাই দেন নাই, আপনার দেখাই হয় নাই। আমি বলছি ভাই দিছি, আপনার মনে নাই। আমি বলতেছি দিছি, উনি বলতেছে দেয় নাই। পর উনি বললো, ঠিক আছে ভাই, যদি দিয়ে থাকেন আমি পাইছি, যান, যদি দিয়ে থাকেন আমি পাইছি, অসুবিধা নাই। এই যে উনি টাকাটা না পাওয়ার পরেও উনি যে সমস্যাটার সমাধান করলো, আল্লাহ পাক বলছেন উনার জন্য আল্লাহ পাক জান্নাতের মাঝামাঝি স্থানে একটা ঘর নির্মাণ করবেন। 3 নম্বর উদাহরণ হলো, উনার আমার মাঝে ঝগড়া হচ্ছে টাকা নিয়ে, 100 টাকা নিয়ে। এই সময় আপনি গেলেন, কি ব্যাপার, দুজনে কিসে ঝগড়া করতেছেন? আমি ভাই, উনি আমার কাছে টাকা পাইবো, আমি তো টাকাটা দিয়ে দিছি, উনি বলতে নাই। আমাদের 2 জনের ঝগড়া দেখে আপনি এসে বলতেছেন যে, ঠিক আছে মিয়া, 100 নিয়ে ঝগড়া করতেছেন কেন? আপনার তো টাকা দরকার, ধরেন।
এই যে টাকাটা নিয়ে যান, আপনি তো দিছেন, যান, আপনি টাকা পাইছেন, যান। এই যে আমাদের দুইজনের মাঝে টাকা নিয়ে ঝগড়াটা, আপনি যে বিনা স্বার্থে 100 টাকা নিজের পকেট থেকে দিয়ে আমাদের দুইজনের মাঝের সমস্যাটার সমাধান আপনি করে দিয়েছেন। রাসূল বললেন এই সমস্যার সমাধান করার কারণে আল্লাহ পাক তোমাকেও জান্নাতের মাঝামাঝি স্থানে একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুইজন মানুষের মাঝে সমস্যার সমাধান। এজন্য এটা আমরা পাই, বিভিন্ন সময় আমরা এই সুযোগটা পাই, কিন্তু এটা আমরা হাতছাড়া করি। রিক্সাওয়ালার সঙ্গে তার যাত্রীর 10 টাকা নিয়ে ঝগড়া হয়, যখন দেখবো ঝগড়া হয়, কাছে গিয়ে 10 টাকা দিয়ে দিবেন, মিয়া ধরেন 10 টাকা, ঝগড়া করেন না। বাসের মধ্যে মিয়া 5 টাকা নিয়ে ঝগড়া হয়, 2 টাকা নিয়ে ঝগড়া হয়, 3 টাকা নিয়ে ঝগড়া হয়। তখন এই সিস্টেমগুলো পাবেন, নিজের পকেট থেকে 10 টাকা দিয়ে যান, দুইজন দুই দিকে যান, দেখবেন 10 টাকার বিনিময়ে মহামূল্যবান একটা ইবাদতের শামিল আপনি হয়ে যাবেন। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে রাসূল বললেন কি, কোনো ব্যক্তি যদি নিজে হক হওয়ার পরে নিজের হকটাকে ছেড়ে দেয়, অথবা কোনো দুইজন মানুষের মাঝখানে সমস্যার সমাধান করে দেয়, এমন ব্যক্তির জন্য জান্নাতের মাঝামাঝি স্থানে আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করবেন। এগুলো হচ্ছে সামাজিকভাবে আপনার মিলমিশ থাকার একটা পজিশন, একটা নিয়ম, কোরআন হাদিস থেকে বলছি। এরপর আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সকল মুমিনরা হলো তারা ভাইয়ের মতো। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তারা যেহেতু ভাই, সামাজিকভাবে তোমরা চলতে গেলে সমস্যার সমাধান তৃতীয় পক্ষ যেন তোমাদের সমাধানটা করে দেয়। এরপর আমার রাসূল বললেন যতক্ষণ পর্যন্ত তোমার প্রতিবেশী তোমার আচরণ থেকে নিরাপদ নয়, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। এরপর আল্লাহ রাসূল আবার বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যার জবান এবং যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকবে না। ঝগড়ার সূচনা যে জবান থেকে শুরু হয়, ঝগড়ার শেষ যেই হাত দ্বারা শেষ হয়, এই দুইটা জিনিস জবান এবং হাত থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। বর্তমান সমাজে তো ঝগড়া শুরু হয় কি থেকে? মুখ দিয়ে ঝগড়া করতে 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 তখন তারা বলে আরে হাত থাকতে মুখের কি গাছ, এবারে মাই শুরু করে হাত দিয়ে। মুখ দিয়ে কিছুক্ষণ করার পরে হাত দিয়ে শুরু করে দেয়। এজন্য রাসূল বললেন তোমার আচরণ থেকে যদি তোমার প্রতিবেশী, তোমার জবান, তোমার কথাবার্তা, আচার ব্যবহার, তোমার চালচলন থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপদ না থাকে, এবং তোমার ক্ষমতা থাকার পরে, তোমার চেয়ার থাকার পরে তুমি যদি তোমার চেয়ারের যদি মর্যাদা না দিয়ে যদি অন্যায়ভাবে তুমি তোমার চেয়ারকে লালন করো, অথবা তুমি তোমার শক্তি আছে বিদায়, এলাকার ক্যাডার বিদায় তুমি অসহায় মানুষের প্রতি জুলুম করো, তোমার জবান এবং হাত থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপদ না থাকে, সন্তুষ্ট না হয়, তাহলে তুমি বহুত কিছু হইতে পারো, বড় বড় চেয়ারের মালিক তুমি হইতে পারো, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক তুমি হইতে পারো, বড় সমাজসেবক তুমি হইতে পারো। রাসূল বললেন তুমি ঈমানদার নয়। এজন্য মুমিন যদি হইতে হয়, মুমিন যদি আপনি নিজেকে বানাইতে চান, তাহলে আপনার জবান এবং আপনার হাত থেকে আপনার প্রতিবেশী নিরাপদ থাকতে হবে। এটা হলো সামাজিক পরিবর্তনের 1 নাম্বার নিয়ম। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে আপনার জবানকে আপনি ঠিক রাখবেন, আপনার হাতকে আপনি ঠিক রাখবেন। আপনার হাত এবং জবান দ্বারা সকলের সঙ্গে সুন্দর আচরণ করলেই আপনি সামাজিকভাবে সমাজটাকে পরিবর্তন করতে পারবেন। এরপরে সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ পাক আরো একটা ফর্মুলা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম। আল্লাহ পাক বলে তোমরা যদি সমাজটাকে পরিবর্তন করতে চাও,
ভাই ভাই যদি কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে সমাজের মধ্যে চলতে চাও, তোমাদের জন্য আরো একটা ফর্মুলা আমি আল্লাহ দিচ্ছি। আল্লাহ পাক বলেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তুমি নিজেকে কখনো বড় মনে তুমি করবা না, অন্যকে তুমি ছোট মনে করবা না, হেয় প্রতিপূর্ণ মনে করবা না, অন্যকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করে চলবা না। লা ইয়াসখার কওমুন মিন কওমিন, অন্যকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এমনটা তুমি করবা না। কারণ আসা আইয়া কোনু খায়রুম মিনহুম, কারণ তুমি জানো না তুমি যাকে ছোট মনে করছো সে ছোট নাকি তুমি ছোট। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি কুকুরকে কুকুর বলতে বড় ভয় পাইতাম, কারণ না জানি কোনো একটা কাজের কারণে আমি আল্লাহর কাছে বড় নিকৃষ্ট বান্দা হিসেবে পরিচিত পাই, আর কোনো একটা ভালো কাজের কারণে একটা কুকুর আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। এজন্য ভাইরা আমার, সমাজ পরিবর্তনের জন্য এটাও একটা ফর্মুলা, নিজেকে ছোট মনে করা, অহংকার করে না চলা, আর মুখে এইটা না বলা ওই সমাজের মানুষের আজকে বেল নাই, তার বেল নাই, ওই মুখের বেল নাই, এমন এমন কথা বলে তার আজকে কিসের বেল, সমাজে তার বেল নাই, বেল নাই, না না না, এরকম বেল নাই বলতে বলতে পরবর্তীতে দেখবা যে তোমার বেল একদিন চলে যাবে। কারণ সব সময় সূর্য মাথার উপরে থাকে না, সূর্য পূর্ব দিকে উঠলে পশ্চিম দিকে অস্ত যায়। আজকে তুমি 2 টাকার পাওয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া, চেয়ার পাইয়া তুমি যদি বলো অমুক গ্রুপের আজকে বেল নাই, সময়ের পরিবর্তনে এমনও হইতে পারে তোমার বেল চলে যাবে, অন্য জনের বেল ঠিকই মাথার উপরে আসবে। আজকে এরকম বলা হয় যে সমাজ পরিবর্তনের জন্য ফর্মুলা হচ্ছে অন্যর বেল নাই এমন কথা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আরেকটা হচ্ছে মানুষদেরকে কটু মন্তব্য না করা। একটা ছেলে মোটা হলে তাকে মোটকা ডাকা, চিকনা হলে চিকনা ডাকা, একটা ছেলে একটু লম্বা হলে তাকে খাম্বা ডাকা, এভাবে তাকে মানুষের নাম ভেঙিয়ে উচ্চারণ করা। এমন উচ্চারণ যদি আপনি করেন, এই উচ্চারণ, এই স্বভাবের কারণে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। কাউকে তাকে নাম ভেঙিয়ে যদি আপনি ডাকেন, তাহলে দেখবেন ওই ব্যক্তির মনে কষ্ট যায়, আর তাকে মনে কষ্ট দিয়ে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। সমাজ পরিবর্তনের জন্য আরেকটা ফর্মুলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি, আল্লাহ বলছেন হে মুমিনেরা, তোমরা মানুষের প্রতি অহেতুক মিথ্যা ধারণা, শুধু ঘন ঘন ধারণা থেকে তোমরা বেঁচে থাকবা, মানুষের প্রতি ধারণা কইরো না। কারণ ইন্নামায যান্নু ইসমুন, কিছু কিছু ধারণা মানুষদেরকে গুনাহের দিকে নিয়ে যায়, কিছু কিছু ধারণা হচ্ছে মিথ্যা। সমাজের মধ্যে আপনি চলবেন, সকল মানুষ আপনার চোখে সমান থাকতে হবে। মানুষের প্রতি খারাপ ধারণা, কটু মন্তব্য, খারাপ ধারণা থেকে আপনি বেঁচে থাকলেই এরপরে আপনি দেখবেন সমাজকে আপনি পরিবর্তন করতে পারবেন। এরপরে সমাজ পরিবর্তনের জন্য আরো একটা ফর্মুলা আল্লাহ রাসূল দিচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। সমাজ পরিবর্তনের জন্য আরো একটা ফর্মুলা আমার রাসূল বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্তি পেয়ে যাবে। এজন্য আমার রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায়, সে যদি তোমার সঙ্গে সম্পর্ক না রাখতে চায়, তুমি তাকে আগে 3 বার সালাম দাও। 3 বার সালাম দেওয়ার পরে সে যদি তোমার সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করে, তাহলে কথা না বলার যে একটা গুনাহ আছে, সেই গুনাহটা তার উপরে বর্তাবে। এজন্য রাসূল বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। যে ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকতে চায়, সে যেন আগে আগে মানুষদেরকে সালাম দেয়। এজন্য সমাজকে যদি আপনি পরিবর্তন করতে চান, সমাজের মানুষগুলোর মধ্যে যদি আপনি মিল মোহাব্বত বাড়াইতে চান, তাহলে আন্তরিকতার সঙ্গে একে অপরকে সালাম দিতে হবে। সন্তান তার বাবাকে সালাম দিতে হবে, বাবা সন্তানকে সালাম দিতে হবে, ওস্তাদ তার ছাত্রকে সালাম দিতে হবে, ছাত্র তার ওস্তাদকে সালাম দিতে হবে, মুসল্লি ইমামকে, ইমাম মুসল্লিকেও সালাম দিতে হবে।
অর্থাৎ সালামের প্রচলনটা সমাজের মধ্যে বাড়াতে হবে। যখনই আপনি যাকে দেখবেন তখন আপনি তাকে সালাম দিবেন, সালামের উপরে রাখবেন। যে আগে সালাম দিবে তাকে বুঝতে হবে তার ভিতরে অহংকার নাই। তবে আমাদের সমাজে এই জিনিসটা বেশি, আমরা সালাম দেই না, অহংকারের সঙ্গে আমরা চলি। এই সমাজে অনেক মানুষ আছে যারা টাই পইরা ঘুরে আমরা হুজুরদেরকে দেখলে তারা সালাম দেয় না। আমি হুজুর বলে বলছি না, কিছু টাইওয়ালা আছে অহংকারের সঙ্গে চলে। সে মনে করো আমি তো বহুত কিছু, তুমি কিছু না। আমি বলছি তুমি কিছু না। সে তার সঙ্গে যখন আমাদের দেখা হয় মাঝে মাঝে সে এমনভাবে চলে যে মানে সালাম দিবে না, আমরা দিলে তখন ওয়ালাইকুম আসসালাম বলে। অহংকারী মানুষ, এমন অহংকারী মানুষদের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। ওনারা আমাদের কাছে সালাম চান না। মুসলমান, সালাম দেয়া যদি সওয়াবের কাজ না হইতো, আমার থাকে সেই ব্যক্তির একটা সালামও পাইতো না। সালাম দিই কারণ সওয়াবের কাজ, দিতে পারবো, সমস্যা নাই। না হলে একটা মানুষ, সকলের জন্য সালামের দরকার আছে, সকলে সালাম সবাইকে দিবে, কিন্তু আপনি কেন অহংকারের সঙ্গে আপনি অন্যজন থেকে আপনি সালাম আশা করেন? যখন যাকে দেখবেন তাকে সালাম দিবেন, ছোট হোক বড় হোক যেই হোক তাকে আপনি সালাম দিবেন। সালাম দেওয়ার অর্থ হচ্ছে আন্তরিকতা, সালাম দেওয়া হচ্ছে আন্তরিকতা। সমাজের মধ্যে আপনি সালামকে বৃদ্ধি করবেন, একে অন্যের সঙ্গে আন্তরিকতা বৃদ্ধি হবে, সমাজ পরিবর্তন হবে, সামাজিকভাবে চলবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দিয়ে সকলে বলি আমিন।